হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আজকে দেখতেই পাচ্ছ আমি রান্না করছি কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। প্রথমে কচুগুলোকে জলে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম, তারপর একটি কড়াইয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এবং অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এবং বেটে রাখা মশলা যেমন আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর মশলাটাকে আমি ভালোভাবে একবার নাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবং আমার কাছে কুচি করে রাখা কিছু টমেটো ছিল, সেগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। মশলাটা এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে তেল ছেড়ে আসে এবং ভালোভাবে কষিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম এবং আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখবে যেন ভালোভাবে জলটা শুকিয়ে যায়। জল থাকলে কিন্তু হবে না, এমনভাবে কষাতে হবে যেন জল না থাকে। এবং এখানে আমি কিছুটা পরিমাণ একটু ছোলা দিয়ে দিচ্ছি ভেজানো, আমার কাছে যেহেতু ছিল সেহেতু দিলাম, তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো আমি দিয়ে দিয়েছি, আমার ভালো লাগে যেহেতু। তা আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবং নাড়িয়ে নেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব এবং এইভাবেই কষাতে থাকবো। তো 10-15 মিনিট পর দেখতেই পাচ্ছ জল এখনও রয়েছে, এখনও কষাতে হবে অনেকক্ষণ। তো তারপর আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমার, তো আর কিছুক্ষণ ওর মধ্যেই হয়ে যাবে। আবার আমি 10 মিনিট পর ফিরে এলাম, এসে দেখছি যে হ্যাঁ হয়ে গেছে। তার মধ্যে আমি কিছুটা পরিমাণ যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এবং আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে গেল আমাদের কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। তো তোমরা অবশ্যই খেয়ে দেখবে এবং রান্না করে দেখবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।